الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق يا رب العالمين. সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? আমার নবী বললেন, সাহাবীরা শোনো, কুরবানি হচ্ছে ক্বালা সুন্নাতুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুস্তাফাল্লাহ, কুরবানি সুন্নাহ। কিন্তু আমরা যে কুরবানি করব, কুরবানি করলে সওয়াব কি হবে? কুরবানি করলে লাভ কি? আমাদের জন্য লাভ কি হবে? আল্লাহর নবী বলে, আমার কোন উম্মত যদি কুরবানি করে, যদি আমার কোন উম্মত একটা দুম্বা কুরবানি করে, ওই দুম্বার শরীরে যতগুলি লোম আছে, ওই লোম পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাশেই আরেক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একটা গরু কুরবানি করি, ওই গরুর মধ্যে যতগুলি লোম আছে, ওই পরিমাণ সওয়াব কি আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আমি মুহাম্মদ কসম করে বলি গো, যারা গরু কুরবানি করে, ওই গরুর শরীরের মধ্যে যতগুলি লোম আছে, কসম আছে, সব পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, কুরবানির অনেক ফজিলত বলে শেষ করা যাবে না, যাবে না। আল্লাহর নবী বলেন, আমার কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন মিজানের পাল্লায় দাঁড় করিয়ে দিবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে এবং নেকির পাল্লা হালকা হয়ে যাবে। সেদিন কুরবানির শিং, কুরবানির পশম, কুরবানির খুর আল্লাহর আরশে আজিমে মিজানের দাড়ি পাল্লার সামনে হাজির হবে। এই কুরবানির দুই শিং পশম খুর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, আয় আল্লাহ, এই ব্যক্তি, তোমার এই ব্যক্তি আমাকে কুরবানি দিয়েছে তোমার রাজে করার জন্য। আজ আমরা শিং, দুইটা শিং, খুর, পশম, আমরা তার পক্ষে সাক্ষী দিলাম। আমাদেরকে নেকির পাল্লার মধ্যে, নেকির পাল্লায় তুলে দিয়ে, নেকির পাল্লা ভারী করে দিয়া এই ব্যক্তিকে তুমি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানি দাতা কুরবানি করলো, কুরবানি রক্ত জমিনে করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। কুরবানির অনেক ফজিলত মর্তবা আল্লাহ আমাদেরকে কুরবানি সহিভাবে করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।